আমানত ফেরতের সুনির্দিষ্ট ঘোষণার দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ৫টি একীভূত হওয়া ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা। শরিয়া ভিত্তিক এই ব্যাংকগুলো একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হলেও প্রায় ৭৫ লাখ গ্রাহকের ১,৪২,০০০ কোটি টাকা বর্তমানে আটকে আছে। গত ১.৫ বছর ধরে আমানত তুলতে না পেরে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রবাসীরাও চরম আর্থিক সংকটে পড়েছেন এবং মানবেতর জীবনযাপন করছেন। ভুক্তভোগীদের অভিযোগ, বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না, যার ফলে অনেকের শিক্ষা ও চিকিৎসা সেবার মতো মৌলিক চাহিদা ব্যাহত হচ্ছে। আন্দোলনকারীরা এখন অতি দ্রুত আমানত সুরক্ষা আইনের আওতায় প্রাথমিক অর্থ প্রদান এবং বাকি টাকা ফেরতের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ দাবি করছেন। নিজের জমানো টাকা কি এখন গ্রাহকদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে? কেন ৭৫ লাখ গ্রাহক গত ১.৫ বছর ধরে তাদের নিজেদের অর্থ ব্যাংক থেকে তুলতে পারছেন না? এবং কেন বাংলাদেশ ব্যাংকের বারবার দেওয়া আশ্বাস শুধুই কথায় সীমাবদ্ধ থাকছে? আজকের ভিডিওতে আমরা তুলে ধরব আমানতকারীদের সেই বুক ফাটা আর্তনাদ এবং ব্যাংক একীভূত হওয়ার নেপথ্যে লুকিয়ে থাকা করুণ বাস্তবতাকে। কেন প্রবাসীদের কষ্টের টাকা আজ অনিশ্চয়তার মুখে? আর এই বিশাল অঙ্কের আর্থিক সংকটের শেষ কোথায়? এই সব প্রশ্নের উত্তর এবং ভুক্তভোগীদের বর্তমান পরিস্থিতির বিস্তারিত চিত্র জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আমাদের প্রত্যেকের জীবনে সঞ্চয় মানেই হলো একটি বড় স্বপ্ন বা বিপদের সময়ের একমাত্র অবলম্বন। কিন্তু সেই কষ্টের জমানো টাকা যদি চোখের সামনে থেকেও ছোঁয়া না যায় তবে সেই যন্ত্রণা বর্ণনা করা কঠিন। আজ আমরা কথা বলবো বাংলাদেশের ব্যাংকিং খাতের এক নজিরবিহীন সংকট নিয়ে। ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংককে একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। কিন্তু এই একীভূত হওয়ার প্রক্রিয়াটি আশীর্বাদ না হয়ে সাধারণ মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ১,৪২,০০০ কোটি টাকা। হ্যাঁ, এই বিশাল অঙ্কের আমানত আজ আটকে আছে ব্যাংকগুলোতে। কেন ৭৫ লাখ গ্রাহক আজ রাজপথে? কেন তারা নিজেদের টাকা ফেরত পেতে বাংলাদেশ ব্যাংকের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন? আজকের প্রতিবেদনে আমরা গভীরে গিয়ে দেখব এই সংকটের কারণ ও ভুক্তভোগীদের বর্তমান অবস্থা। ঘটনার শুরু অনেক আগে থেকে হলেও এর চূড়ান্ত রূপ প্রকাশ পায় ব্যাংকগুলোর একীভূতকরণের পর। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার ওপর মানুষের আস্থা বরাবরই ছিল বেশি, কিন্তু অনিয়ম, দুর্নীতি আর ঋণের নামে অর্থ লুটপাটের ফলে এই ব্যাংকগুলো মূলধন সংকটে পড়ে। সরকার ও কেন্দ্রীয় ব্যাংক পরিস্থিতি সামাল দিতে ৫টি ব্যাংককে একত্রিত করার সিদ্ধান্ত নেয়। এতে সাধারণ গ্রাহকরা আশা করেছিলেন যে বড় পরিসরে ব্যাংকটি কাজ করলে তাদের আমানত সুরক্ষিত থাকবে, কিন্তু বাস্তবে ঘটে তার উল্টোটা। আজ প্রায় ১.৫ বছর হয়ে গেছে গ্রাহকরা তাদের জমানো টাকা থেকে একটি টাকাও তুলতে পারছেন না। ছোট সঞ্চয়কারী থেকে শুরু করে বড় ব্যবসায়ী বা প্রবাসী কেউই ছাড় পাচ্ছেন না এই অনিশ্চয়তা থেকে। পরিসংখ্যান হয়তো সংখ্যায় সীমাবদ্ধ থাকে, কিন্তু এই সংখ্যার পেছনে লুকিয়ে আছে লাখ লাখ পরিবারের কান্নার গল্প। প্রতিবেদনে আমরা দেখেছি অনেক গ্রাহক বলছেন তারা তাদের সন্তানের স্কুলের বেতন দিতে পারছেন না, কেউ বা পরিবারের বয়স্ক সদস্যদের ক্যান্সারের চিকিৎসা বা হার্টের অপারেশনের খরচ জোগাতে পারছেন না। কল্পনা করুন, আপনার ব্যাংকে লাখ লাখ টাকা জমা আছে, অথচ আপনার প্রিয়জন বিনা চিকিৎসায় ধুঁকছে কারণ আপনি আপনার নিজের টাকাটাই তুলতে পারছেন না। প্রবাসীরা যারা হাড় ভাঙা খাটুনি খেটে দেশে টাকা পাঠিয়েছিলেন নিরাপদ ভবিষ্যতের আশায়, তাদের স্বপ্ন আজ ধুলোয় মিশে যাচ্ছে। অনেকে এই মুনাফার টাকা দিয়ে সংসার চালাতেন, তারা আজ অন্যের কাছে হাত পাততে বাধ্য হচ্ছেন। বাংলাদেশ ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক সবসময়ই আশ্বাস দিয়ে আসছে যে গ্রাহকদের স্বার্থ রক্ষা করা হবে। গত বছরের নভেম্বরে যখন ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হলো, তখন বলা হয়েছিল নভেম্বরের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। এরপর সেই সময়সীমা বাড়ানো হয় ডিসেম্বরে, কিন্তু মাসের পর মাস পার হয়ে গেলেও পরিস্থিতি ইঞ্চিমাত্র উন্নত হয়নি। আন্দোলনকারীরা বলছেন তারা আর কোনো মৌখিক আশ্বাস শুনতে চান না, তারা চান সুনির্দিষ্ট ঘোষণা। বারবার দিনক্ষণ পরিবর্তন করে গ্রাহকদের সাথে তামাশা করা হচ্ছে বলে তাদের অভিযোগ। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে রোডম্যাপ তৈরি হচ্ছে, কিন্তু প্রশ্ন হল মানুষ কতদিন না খেয়ে সেই রোডম্যাপের জন্য অপেক্ষা করবে? আইন কি বলছে?
বাংলাদেশে আমানত সুরক্ষা আইন অনুযায়ী একটি ব্যাংক দেউলিয়া হলে বা সংকটে পড়লে গ্রাহকদের অন্তত 2 লাখ টাকা পর্যন্ত বীমার আওতায় দ্রুত ফেরত দেওয়ার নিয়ম আছে। আন্দোলনরত গ্রাহকরা এখন সেই আইনের প্রয়োগ দেখতে চান। তারা দাবি করছেন অন্তত যেন 2 লাখ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ফেরত দেওয়া হয়, যাতে সাধারণ মানুষ তাদের জরুরি প্রয়োজন মেটাতে পারে। বাকি টাকা ফেরতের জন্য একটি সুস্পষ্ট এবং সময়বদ্ধ লিখিত প্রতিশ্রুতি চান। আমাদের অনুদানের দরকার নেই, আমাদের কষ্টের টাকা আমাদের ফেরত দিন, এই একটি স্লোগান আজ মতুঝিলের আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে। এই সংকট কেবল এই 5টি ব্যাংকের নয়, এটি পুরো দেশের ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থার ওপর এক বড় ধাক্কা। মানুষ যদি ব্যাংকে টাকা রেখে তা প্রয়োজনে তুলতে না পারে, তবে ব্যাংকিং খাতের ভিত্তি ভেঙে পড়বে। অর্থনীতিবিদরা মনে করছেন এই বিপুল পরিমাণ টাকা বাজারে আনতে হলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বিশেষ তহবিল বা গ্যারান্টি প্রদান জরুরি। পাশাপাশি যারা এই টাকা লুটপাট করেছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে গ্রাহকদের টাকা পরিশোধ করার কঠোর পদক্ষেপ নিতে হবে। দুর্নীতিবাজদের বিচার এবং আমানতকারীদের অর্থ ফেরত, এই দুটি কাজ সমান্তরালে না চললে এই আন্দোলনের আগুন নেভানো সম্ভব নয়। আজ বাংলাদেশ ব্যাংকের সামনে যে জমায়েত আমরা দেখছি তা কেবল সাধারণ কোনো আন্দোলন নয়, এটি অস্তিত্ব রক্ষার লড়াই। ৭৫ লাখ মানুষ মানে একটি দেশের বিশাল অংশ। এই বিপুল জনসংখ্যাকে আর্থিক অনিশ্চয়তায় রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। আমরা আশা করব সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আর্তনাদ শুনবেন এবং অতি দ্রুত গ্রাহকদের হাতে তাদের আমানত ফিরিয়ে দেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা কি মনে করেন, এই ব্যাংক সংকটের জন্য আসলে দায়ী কে? আর সাধারণ গ্রাহকদের টাকা দ্রুত ফেরত দেওয়ার জন্য সবচেয়ে কার্যকর উপায় কি হতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের এই প্রতিবেদনটি শেয়ার করুন যাতে সংশ্লিষ্ট মহলের কান পর্যন্ত এই হাহাকার পৌঁছায়। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সঞ্চয়ের বিষয়ে সচেতন হন। ধন্যবাদ।